আগে কত নিল? 15 টাকা। 15 টাকা। এখন কত নিচ্ছে? 30। ডবল। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একবারে হাঁটা আগে বেড়েছে, ডবল হতে সুবিধা। এই রাস্তা আগে যেতে কত টোল দিতে হতো এই গাড়ির জন্য? 15 টাকা। এখন কত দিতে হচ্ছে? 30 টাকা। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই। অভিযোগ, কল্যাণীতে টোল ট্যাক্স এক লাফে বেড়েছে দ্বিগুণ। 10 টাকার বদলে দিতে হচ্ছে 20 টাকা, 15 টাকার বদলে লাগছে 30 টাকা। সাধারণ খেটে খাওয়া মানুষদের পক্ষে যা এক প্রকার অসম্ভব। আর এতেই গাড়ির চালকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। কত দিতে হচ্ছে? কেন আগে কত দিত? আগে 15 টাকা দিতাম। কি রাতারাতি বেড়ে গেল নাকি? হ্যাঁ, এই দুদিন হচ্ছে এই সাইডে বাড়ি দিয়ে। হয়েছে নৈতিক না অনৈতিক? না, অনৈতিক হয়নি, বলেছে মালিকরা বলেছে মানবে না, এই ভাড়া দেবে না আগামী দিন। তোমরা তাই করবে? ড্রাইভারের দায়িত্ব, মালিকরা দিলে ড্রাইভারকে দিতে হবে। অনেকই আছে, অনেক আছে। ডবল ভাড়া, গাড়ি চালিয়ে ভাড়া কত পাওয়া যায়? টোল কেন আরো দেখবেন, আবার 1300-1400 টাকা গ্যাস নেওয়ারও কোনো কারণ নেই। কিভাবে নিচ্ছেন? নির্বাচনটা হয়ে কিভাবে নিচ্ছেন? কিভাবে নেব? এইভাবেই চলতে হবে। আগামী প্রজন্ম এর থেকে দূর অবস্থায়। আমরা হয়তো আমাদের চন্দনকাঠ ঘাটে চলে গেছে, আগামী দিন হয়তো এই বডিটা গিয়ে তুলতে যেটুকু বাকি, আমাদের নতুন প্রজন্ম এর থেকে ধস্তাধস্তিতে যাবে। জানা যাচ্ছে, টেন্ডার প্রক্রিয়া হয়েছে আগেই। টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত সংস্থার হাত বদল করে ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে কল্যাণী পুরসভার পক্ষ থেকে। 3রা জুন থেকে কার্যকর হচ্ছে বর্ধিত টোল ট্যাক্স। ভাড়া বৃদ্ধিতে গাড়ি চালকের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে টোল প্লাজার কর্মীদের। ফলে সমস্যায় পড়েছেন তারাও। সমাধানের আশ্বাস পুরপ্রধানের। চালকরা তো অনেক প্রবলেম করছে, এরকম হট করে বেড়ে গেল। হ্যাঁ, যে 15 টাকাটা 10 টাকাটা 10 টাকা ঠিক ছিল, 15 টাকাটা 30 টাকা একবার ডবল হয়ে গেল, এরকম অনেক প্রবলেম করছে। মানে 10 টাকাটা 20 টাকা হয়েছে? 10 টাকাটা 20 টাকা হয়েছে, আর 15 টাকাটা 30 টাকা হয়ে গেছে। এতে একটু প্রবলেম। 30-এরটা 50 হয়েছে? আর 30-এরটা 50 হয়েছে। আমরা কর্মী, সাধারণ আমরা কাজ করি, আমাদের কাজ করে খেতে হবে। সমস্যায় তোমাদের পড়তে হচ্ছে? আমাদের সমস্যা তো পড়তে হচ্ছে, এটা ফেস করতে হচ্ছে, নতুন লোককে বোঝাতে হচ্ছে। যাদের এটা অসুবিধা হচ্ছে, সেই যারা এটা মানে সত্যিকারে যাদের কাছ থেকে চার্জটা নেওয়া হচ্ছে, তাদের বক্তব্য লিখিত আকারে দিলে আমরা যে কন্ট্রাক্টর নিয়েছে তার সাথে বসে আলোচনা করে আমাদের দিক থেকে যদি কোনো সমাধান করার জায়গা থাকে নিশ্চয়ই। একে তো আকাশ ছোঁয়া বাজার দর, তার উপরে যদি এইভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে টোল ট্যাক্স, তাহলে পরিস্থিতি আরও যে জটিল হবে তা বলাই বাহুল্য। সাধারণ মানুষের ঘাড়ে চাপবে করের বোঝা। এখন দেখা প্রশাসনকে নজরদারি করে কিনা, এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে কিনা, বা ভাড়া বৃদ্ধি যেভাবে হচ্ছে তা নিয়ে আগামী দিন কোনো চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেয় কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। নদীয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবিধা, ক্যালকাটা নিউজ।